নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। এই মুহূর্তের বিশেষ খবর, পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা ভগবানপুর ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ রবিবার। খেলার শুরুতেই খেলোয়াড়দের সঙ্গে অতিথি পরিচিতি ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবং মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি ফুটবলের শট মেরে এই খেলার শুভ সূচনা করেন। মেমারি 2 নম্বর ব্লকের বরপলাসন 1 নম্বর অঞ্চলের অধীনে ভগবানপুর ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় মোট 8টি দল নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা শুরু করেন 20 অক্টোবর 2024 সাল তারিখে। আজ 12 জানুয়ারি চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করেন সদরা একাদশ ক্লাব ও যোগগ্রাম কোচিং সেন্টার ক্লাব। চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় বিজয়ী হন যোগগ্রাম কোচিং সেন্টার ক্লাব এবং বিজেতা হন সদরা একাদশ ক্লাব। 3-0 গোলে জয়ী হন যোগগ্রাম কোচিং সেন্টার ক্লাব। বিজয়ী দলের যোগগ্রাম কোচিং সেন্টার ক্লাবের অধিনায়কের হাতে নগদ 20,000 টাকা ও একটি ট্রফি এবং বিজেতা দলের সদরা একাদশ ক্লাবের অধিনায়কের হাতে নগদ 15,000 টাকা ও একটি ট্রফি তুলে দেন বিশিষ্ট সমাজসেবী ও মোহনবাগান ক্লাবের সহসভাপতি অসিত চ্যাটার্জি মহাশয়। খেলা সেরা নির্বাচিত হন যোগগ্রাম একাদশের সুদীপ ঘোষ। এই খেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহসভাপতি অসিত কুমার চ্যাটার্জি ও সিরিয়াল খ্যাত দেবশ্রী চক্রবর্তী, ভগবানপুর ফুটবল ক্লাবের সহসভাপতি পুলক চৌধুরী, অঞ্চল প্রধান আবু তাহের মণ্ডল সহ ফুটবল প্রেমিক, দর্শক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেমারির ভগবানপুর থেকে রিপোর্ট ফাইজুল শেখ, এমবিএস নিউজ। কোচিং টিম একটা জুনিয়র টিম তারা ওই ফাইনালটা কাছে ঝুঁকে না ছাদে কিন্তু ছাদটা ভেঙে যাবে, অত লোন নিতে পারবো না। একটা ম্যান গান ওই ছাড়া ফাল ছিল ওই চার নম্বর ভালো থাকে এ চিকচিক না না কিনারে বিজয়ী হন। অনুষ্ঠান আমাদের শেষ হবে, একটা ডান্স দিয়ে শেষ হবে। ভগবানপুর ফুটবল ক্লাব হিপিপ, যোগগ্রাম কোচিং সেন্টার হিপিপ, যোগগ্রাম কোচিং সেন্টার হিপিপ। এখানে ভগবানপুরে খেলতে এসেছি। এখানে আমাদের 2 জায়গায় খেলা পড়েছিল, মুর্শিদাবাদ প্লাস এখানে একই ডেটে হয়ে যাওয়ার জন্য এখানে জুনিয়র টিম এসেছিল, যার জন্য আমরা রানার্স হয়েছি। প্রত্যেক বছর কি খেলায় এখানে অংশগ্রহণ করেন? হ্যাঁ, প্রত্যেক বছর অংশগ্রহণ করি আমরা। ট্রফি এর আগেও 2বার নিয়ে গেছি। আজকে কোন জায়গায় এসেছেন এবং কি পরিপ্রেক্ষিতে এসেছেন? আজকে বর্ধমানের ভগবানপুর গ্রামে এসেছি। অবশ্যই 2টি দলের একটি ফুটবল ম্যাচ আছে। সেই ম্যাচের অ্যাজ এ গেস্ট এসেছি আমি। মাননীয় অসিত কুমার চ্যাটার্জির সঙ্গে আমি এখানে আছি এবং আমার সঙ্গে আমার ডান্সের গ্রুপও আছে, মোহনা আছে আমার সাথে। কেমন লাগছে পারফরমেন্স করে মাঠে? দারুণ, অসাধারণ। মানে এক তো এই গ্রাম, শান্ত পরিবেশ এবং সেখানে ফুটবল প্রেমী এরকম মানে ফুটবল লাভার্স দেখে আমি তো খুব আপ্লুত। এই যে মাঠ ভর্তি লোক, তাতে করে আপনার কতটা আনন্দ লাগে? উচ্ছ্বাস, আনন্দ ভীষণ লাগছে। আমার তো মনে হচ্ছে আমি পুরো দিনই রয়ে যায়, কিন্তু কাজ আছে, আবার ব্যাক টু ওয়ার্ক, ফিরতে হবে। শহরের সঙ্গে গ্রামের তফাৎ কতটা বুঝছেন? অনেক তফাৎ। শহরে কোলাহল থেকে বেরিয়ে এসে এরকম একটা শান্ত পরিবেশ, মানে কোথাও যেন স্নিগ্ধতার ছোঁয়া পাচ্ছি আমরা সবাই। খুব ভালো লাগছে। আপনার নাম এবং পরিচয়? দেবশ্রী চক্রবর্তী। আমি একজন। কোন জায়গায় এসেছেন এবং কি কারণ? আমি বর্ধমান জেলায় ভগবানপুর গ্রামে এসেছি ফুটবল খেলার জন্য। আজকে ফুটবলের ফাইনাল খেলা, কিন্তু মাঠে এসে খুবই মনটা খারাপ লাগলো আমাদের নুপুরদা নারায়ণদা না থাকার জন্যে। আজ ফুটবল এই মাঠে প্রাণ খুঁজছিলেন দুজনেই। বিশেষ করে নারায়ণদা আমাকে খুবই ভালোবাসতেন। 1 মাস আগে থেকে আমার পেছনে থাকতেন যে ভাই তোমাকে আসতেই হবে। আর দুটো ভালো মোহনবাগানের প্লেয়ার ইউজ করলেন
যান কাউকে নিয়ে আসবো, আমি সেইভাবেই বরাবর আসতাম। কিন্তু আজকে দেখুন এই বাইরে বাইরে ঘুরতে মাঠে ঘুরতেই ভালো লাগে, সেই মানুষটা আজ নাই বলে। আর এলে পরে কী খাবে কী খাবে, রান্না আমাকে স্পেশাল কী করতো, মোরলা মাছের টক করতো, পুরোনো তেঁতুলের টকটা আমার এর জন্য স্পেশাল করে রাখতো খাওয়াতে। এই মাঠেই বসে খেতাম আমরা। আজকে কটি দল, কোন কোন দল আজকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে? সররা রাহাত একাদশ আর যোগরাম কোচিং সেন্টার। এই এখন দেখা যাচ্ছে বেশিরভাগ দাদা মানে অল্প বয়সী ছেলেদের বেশিরভাগ মোবাইলমুখী, মাঠমুখী নেই, এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? আর সেটাকে তো কী করবে যুগে হাওয়া, এখানে কিছু বলার নেই, কিছু বান করার নেই। ক্লাস 5-6-এ পড়তে না পড়তেই মোবাইল নিয়ে চলে যাচ্ছে, পড়াশোনা করছে না, মাঠে খেলাধুলা ছেড়ে দিয়েছে। আমি নিজে দেখবেন আমার গ্রামে, আমার তো নিজেই পাশেই আমরা শুটিং অঞ্চলের কালীগ্রামে আমার নিজের জন্মস্থান, আমার ওখানে মাঠ করেছি নিজে, 3 কন্যা পার্ক 40 বিঘে যাবে, বাগান বাড়ি, তার সঙ্গে সুইমিং পুল 12 বিঘে, তার সঙ্গে খেলার মাঠ। গ্রামের ছেলেদের, আশেপাশে গ্রামের ছেলেদের খেলার জন্য কোচিং সেন্টার, যাতে খেলাটা ভালো হয়। আর আমি মোহনবাগান ক্লাবে এখন ভাইস প্রেসিডেন্ট, আমার ছেলেও ক্লাব সেক্রেটারি মোহনবাগানে। আমি যদি খেলা শেখানো এখানে আসি গ্রাম টু গ্রামে, যদি আমাদের কোনো ছেলেরা যদি ভালো খেলে, তাহলে আমি সেখানে কলকাতায় নিয়ে গিয়ে তাদের নিয়ে যেতে পারবো। এরকম 2-4 জনকে নিয়েও যাই, মোহনবাগান ক্লাব, ইস্টার্ন ক্লাব, মোহনবাগান ক্লাব, টালিগঞ্জ ক্লাব, এরিয়ান্স ক্লাব, না সব ভবানীপুর ক্লাব, সব ক্লাবই সঙ্গে আমি যুক্ত, সবই মেম্বার। আজকে বিজয়ী দলকে এবং বিজেতা দলকে সম্মানস্বরূপ কী প্রদান করছে? প্রাইজ বলো, প্রাইজ। বিজয়ী দলকে আমরা ট্রফি দিচ্ছি এবং রানার্স আপ দেবো, এবং দুটি দলকে একটি দলকে 20,000, একটি দলকে 15,000 টাকা। আপনার নাম এবং পরিচয়? আমি অসিত কুমার চ্যাটার্জি, এই এলাকারই আমি সাধারণ মানুষ একজন। নমস্কার, ধন্যবাদ। আজ আমার শ্রদ্ধেয় দাদা, যেনারা এই খেলাটার সূচনা করেছিলেন, সমাজসেবী নারায়ণ হাজরা চৌধুরী এবং নুপুর কুমার সামন্ত, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। কটি দল অংশগ্রহণ করেছিল? আমরা 16টা দল নিয়ে খেলতাম, কিন্তু ওনারা মারা যাবার পর আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি, তাই আমরা 8টা টিম নিয়ে আরম্ভ করেছি। আজকে কি চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা? আজকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। আজকে বিশেষ অতিথি হিসেবে কারা উপস্থিত আছেন? বিশেষ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সমাজসেবী, এলাকার ভূমিপুত্র, মোহনবাগান ক্লাবের সহসভাপতি অসিত চ্যাটার্জি মহাশয়। আজকে কোন কোন দল অংশগ্রহণ করেছেন? আজকে সররা রাহাত একাদশ আর যোগরাম কোচিং সেন্টার। আর বিজয়ী দলকে এবং বিজেতা দলকে সম্মানস্বরূপ কী প্রদান করছে? বিজয়ী দলকে আমরা দেবো 20,000 টাকা এবং একটি ট্রফি, এবং বিজয়ী দল যে দল রানার্স আপ হবে তাকে দেবো আমরা 15,000 টাকা এবং একটি ট্রফি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম পুলক চৌধুরী, আমি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ধন্যবাদ।